নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বেলজিয়াম সিরিজে, এবং বেলজিয়াম সিরিজে আজকে হলো আমাদের শেষ দিন। আমরা এখানের একটা বিখ্যাত দ্রষ্টব্য জায়গা আমরা দেখব, আর কি করলাম সব কিছু নিয়ে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমরা মোটামুটি সকালবেলা সবাই মিলে বাড়িতে ব্রেড এইসব টুকটাক খেয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমাদের যে অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম সেখানের চেক আউট টাইম ছিল সকাল 10টা, সেই জন্য আমরা 10টার মধ্যেই সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি বেলজিয়ামের মিডি, যে আমরা বলেছিলাম বেলজিয়াম সেন্ট্রাল যে স্টেশন, সেইখানেই যাচ্ছি। কারণ আমাদের ফেরার যে বাসটা সেটা ওরই কাছাকাছি থেকেই যেহেতু ছাড়বে, তো আমরা এখন সমস্ত লাগেজ বেলজিয়ামের ওই সেন্ট্রাল স্টেশনে রেখে দেবো। তারপরে আমরা যাব এখানের একটা খুব উল্লেখযোগ্য একটা জায়গা, তো সেটাও দেখাবো এই ব্লগে। তো আজকে দেখলাম ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর রোদ উঠেছে। আর আমরা এখানে বাস স্টপে চলেও এসেছি, এখানে অপেক্ষা করছি। আজকে যেহেতু রবিবার, তো রাস্তাঘাট দেখছি তুলনামূলকভাবে ফাঁকা, আর বাসের সংখ্যাও তুলনামূলকভাবে কম। তো আমরা বাস স্টপে অপেক্ষা করছি, বাসে করেই চলে যাব মেন স্টেশনে। তো এই যে বাসে করে উঠে পড়েছি, আমরা সবাই গল্প করতে করতে চলেছি। সকলের একটু একটু মন খারাপ, আর বেলজিয়াম শহরটা একটু ভালো করে ঘুরে দেখছি। যদিও খুব কম সময়ের জন্য এসেছি, তাও একটু শহরটা এই বাসে করেই ঘুরে দেখছি। আমরা মেন স্টেশনে চলে এসেছি, আর এখানে সমরজিৎ, দীপাঞ্জন, তন্ময়দা তিনজনে মিলে আর কি নিজেদের লাগেজ ঢোকাচ্ছে। একটু টাইম লাগবে। আর এখানে মোটামুটি 24 ঘন্টা থেকে 72 ঘন্টা অবধি এইরকমভাবে আপনি আপনার লাগেজ এইভাবে র্যাকগুলোতে রেখে যেতে পারেন, এবং লকারের মধ্যেই আপনি খুব সেফলি আপনার জিনিসপত্র রেখে আপনি ঘুরতে পারেন। তো এটা খুব হ্যান্ডস ফ্রি হিসেবে আমরা ঘুরতে পারি। যেখানেই যাই আমরা চেষ্টা করি একটু লাগেজ যেখানে লকারে রেখে যেতে পারি। তো চলুন, আমাদের হয়ে গেছে। আর আমরা এখন আবার বাস ধরেছি, যাচ্ছি অ্যাটোমিয়াম। অ্যাটোমিয়াম হলো এখানকার খুব একটা দেখার জায়গা। আর বেলজিয়াম বা বলতে পারেন ব্রাসেলের এটা হলো মেন সিম্বল। শুধু ব্রাসেল বললে ভুল হবে, এটা ইউরোপের যে মেন জায়গাগুলো রয়েছে দেখার মতো, তো সেটার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য জায়গা। আর সারা বছর প্রায় 8 থেকে 10 লাখ মানুষ এই জায়গাটা ভিজিট করে। আর আমরা যেখানে নেমেছি বাস থেকে, সেখান থেকে অনেকটাই হাঁটা পথে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে আশেপাশে দেখছি এখানে কিছুজন আজকে রবিবার বলে মাঠে প্র্যাকটিস করছে। এই সামনেটা দেখছি অলিম্পিকের কিছু জায়গা, জানি না ওটা কি। তো বেশ রাস্তাটা উঁচু নিচু তো। আর সামনে দেখছি এখানে একটা প্ল্যানেটোরিয়াম, বেশ অনেক কিছু জিনিস আশেপাশে রয়েছে, কিন্তু আমাদের মেন ফোকাস হচ্ছে ওই দূরের অ্যাটোমিয়ামটা। পুরো অ্যাটমিক স্ট্রাকচার দেখতে বিশাল বড়। আর মানে এত লোকজন গেছে আজকে, তার এটার ওপরে ওঠা যায়, কিন্তু এটা উপরে উঠতে গেলে যে সময়টা লাগবে সেই সময়টা আজকে আমাদের নেই। অনলাইনের টিকিট আগে থেকে বুক হয়ে যায়, আর এখানে এসে যারা ওপরে উঠতে চাইছেন তাদের অন্তত 3 থেকে 4 ঘন্টা মিনিমাম লাগবে। তো আমাদের হাতে অত সময় নেই, কারণ আমাদের 2:30টার দিকে আবার আমাদের বাস আছে। তো আমি এই অ্যাটোমিয়ামের ভেতরে একটা মিউজিয়াম আছে, এখানে যাবতীয় সব কিছু অ্যাটোমিয়ামের ওপরই বেস করে, প্রচুর বই, পেন্সিল, পেন, ফ্রিজ ম্যাগনেট, আরও কত কি। তো এখান থেকে দু একটা বেশ পছন্দ হলো গিফট করার জন্য, এগুলো বেশ সুন্দর, তো আমি নিয়ে নিলাম। আর এই যে আমি বেরিয়ে পড়েছি, আর এদিকে চিকা এত রোদ আর এত বেশ বড় জায়গা দেখে ও আর একটা জায়গায় দাঁড়াবে না, পুরো ঘুরে বেড়াচ্ছে। তো চলুন, আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, খুব সুন্দর সময় কাটালাম। ইভেন আমাদের এই বেলজিয়াম ট্রিপটাও বেশ ভালো হয়েছিল, মানে ঝটিকা সফর হিসেবে এই বেলজিয়াম ট্রিপটা বেশ ভালো ছিল। তো আমাদের প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে, আর আমরা একটু ম্যাকডিও যাব খেতে। তবে বসে খাওয়ার মতো সময় নেই আমাদের, যেহেতু 2:30টার দিকে বাস আছে, আর এখন অলরেডি 1:30টা বেজে গেছে। তো আমরা ওই রাস্তাতে যেতে যেতেই কিছু একটা তুলে নেব। আর এই যে আমরা এখন যাচ্ছি পার্কিং লট থেকে হাঁটছি, আর ওদিকে একটুখানি হাঁটতে হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন সবুজ রঙের ফ্লিক্স বাস দাঁড়িয়ে আছে। আর এখানে এসে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে আদৌ আমরা ট্রাভেল করতে পারবো কিনা, কারণ আসার সময় আমাদের সাথে তো একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। অথচ এনারা এসে বললেন যে না,
এখানে কিন্ডার সিটের কোনো দরকার নেই, কারণ বাচ্চা 3 বছরের মানে যেহেতু বড়, সেজন্য কোনো অসুবিধে নেই। ভাবুন আর আসার সময় আমাদের কি হ্যারাসমেন্ট ফেস করতে হলো। তারপরে ফোনটা হারিয়ে ফেললাম। আজকে রবিবার আমরা ফিরে গিয়ে তারপরে দেখি সোমবার বা মঙ্গলবার দীপাঞ্জন বা আমি কেউ একজন আসবো ওই স্টেশন থেকে আমার ফোনটা কালেক্ট করতে। তো যাই হোক, আমার এই ভিডিও এখানেই আজকে শেষ করলাম। আমাদের ঝটিকা সফরের বেলজিয়াম ট্রিপটা বেশ ভালো কাটলো এবং মেমোরেবল হয়ে থাকবে কিছু কিছু জিনিসের জন্য। আর এই যে চলুন, আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে। আমরা আর কি যখন পৌঁছাবো মোটামুটি ওই 5:30টার মতো বেজে যাবে। তো চলুন, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।